আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিনে আমরা খিচুড়ি এবং মুরগির তরকারি রান্না করব। প্রথমে মুরগির তরকারি বানানোর জন্য আমরা একটি কড়াই নিব এবং কড়াইটিকে গরম করে নিব। গরম করার পর কড়াইটির মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল নেওয়ার পর আমরা এটির মধ্যে এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব। এরপর একটু ভাজার পর আমরা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমি 1 কাপের একটু বেশি পেঁয়াজ নিয়েছি। এরপর আমরা পেঁয়াজটিকে অন্যান্য মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা আমাদের মতো সাইজ করে কেটে নেওয়া আলুটি দিয়ে দিব। এখানে আপনি যতটুকু পরিমাণ আলু নিতে চান ততটুকু দিতে পারেন। এখন আমরা ভাজা ভাজা করার পর রসুনের বাটা দিয়ে দিব। রসুনের বাটার সাথে আমরা আদা বাটাও এখানে পরিমাণ মতো দিয়ে দিব। একটু কিছুক্ষণ মেশানোর পর এখন আমরা পরিমাণ মতো গোঁড়া মরিচ দিয়ে দিব। এরপর আমরা এটির মধ্যে পরিমাণ মতো হলুদ দিব। এরপর এটির মধ্যে আমরা পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। সব মশলা দেওয়া শেষ হওয়ার পর আমরা এটির মধ্যে আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং লবণের সাথে সবকিছু মেশানোর পর আমরা এটির মধ্যে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর তরকারিটি যখন একটু বলক হয়ে আসবে তখন আমরা এটির মধ্যে আমাদের মতো কাটা মুরগির মাংসের টুকরা দিয়ে দিব। এরপর আমরা তরকারিটিকে ঢেকে দিব। কিছুক্ষণ পর এটির মধ্যে আরেকটু পানি দিয়ে আমরা বলক উঠতে দেব। বলক ওঠার পর আমরা এটির মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে মিশ্রিত করার পর আমরা এটি আবার ঢেকে দেব। এখানে আমাদের মুরগির মাংসের তরকারি তৈরি হয়ে যাবে। এরপর আমরা বানাবো খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য এখানে আমরা প্রথমে একটি পাতিলের মধ্যে তেল পরিমাণ মতো দিয়ে দিব। তেল একটু গরম হওয়ার পর আমরা এখানে কুচি করা পেঁয়াজ এবং ছোট ছোট করে কুচি করা আলু দিয়ে দিব। এরপর আমরা এটির মধ্যে তেজপাতা, দারচিনি এবং এলাচি দিয়ে দিব।
সব কিছু দেওয়ার পর আমরা এগুলোকে একসাথে মিশ্রিত করে নিব। একটু ভাজা ভাজা হওয়ার পর এটির মধ্যে আমরা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব। এখন আমরা এটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এখানে আমরা পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব। মরিচ গুঁড়ার পর আমরা এখানে হালকা ধনিয়া পাতা গুঁড়া দিয়ে দিব এবং ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। সবগুলো মশলা একত্রে দেওয়ার পর আমরা এটিকে একসাথে মিশ্রিত করব। হালকা একটু ভাজা হওয়ার পর আমরা এখানে 2 পট চাল ও ডাল দিয়ে দিব। এখানে আপনারা যতটুকু চাল বা ডাল দিতে চান দিতে পারেন। সবকিছু একসাথে মেশানোর পর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর আমরা এটিকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা পরে এবার খোলার সময় আমরা এখন আমাদের খিচুড়ি হয়ে গেছে। আমরা একটু নাড়ে দিয়ে এটিকে আর কিছুক্ষণ বসিয়ে রাখলে আমাদের খিচুড়ি হয়ে যাবে। এভাবে আমাদের মুরগির মাংস তরকারি এবং খিচুড়ি রান্না হয়ে গেল বৃষ্টির দিনে।